যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, যে প্রথম কথা ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকম ভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। তো অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে, যেটাকে ট্রান্সমিশন লস বলতে বলা হয়। সেই লিকেজেস গুলোকে যতটা সম্ভব বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় আমরা এখানে যতটা রেভিনিউ পোটেনশিয়াল আছে সেই তুলনায় আমরা হয়তো রেভিনিউ তুলছি না। কিছুটা হয়তো কোনো প্রশাসনিক দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে, কিছু কিছু হতেও পারে যে এর আগে যারা ছিলেন তারা হয়তো পুরো রেভিনিউটা তুলতে চাইওনি, সেটারও একটা সমস্যা হতে পারে। পুরোটা আমি এখন বলছি না, আমি বলছি যে অনেক রকমের পসিবিলিটি থাকে, তো সেগুলোই দেখতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। এবং পাহাড় প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের, এই যে আমাদের বাড়লো হচ্ছে অন্নপূর্ণা যোজনা 1,000 থেকে 3,000, প্রায় মাসে 10,000 কোটি টাকার খরচ। এই যে এই এবং তার সঙ্গে অনেক মানে খরচের প্রমাণটা বাড়ছে। 4 লক্ষ কোটি টাকা মতো আমাদের বাজেট ছিল, তাহলে সেই জায়গায় এই বাজেটকে সামনে রেখে কিভাবে পরিকল্পনা সাজাচ্ছে? এটা তো নিশ্চয়ই একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের সময়, যে আমরা বার্ধক্য অন্নপূর্ণ ভান্ডারটা 3,000 করবো, বার্ধক্য ভাতা বাড়াবো, এসবগুলো অনেকগুলোই প্রতিশ্রুতি ছিল। তো সেগুলো আস্তে আস্তে আমরা ইমপ্লিমেন্টও করছি। এই অন্নপূর্ণ ভান্ডার দিয়ে আরম্ভ করা হয়েছে, আর ওটা মোটামুটি ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে, আরো 2 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে অনেক একটা তফাৎ আছে, যে অন্নপূর্ণা এর আগের স্কিমটা ইউনিভার্সাল স্কিম ছিল, তার মানে হচ্ছে যে কেন মানে আপনি গিয়ে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন, পকেট মানি হিসেবে অনেকে ইউজ করেছিল। শোনা যায় যে অনেকে শুধু মহিলারা ইউজ করেন, মানে মানে জেন্ডার নিউট্রাল হয়ে গেছিল ওটা, সেটাও শোনা যায়। তো কিছু তো টাকা ওখান থেকে বেঁচে যাবে, কিন্তু আমি যেটা মনে করি, দেখুন আলটিমেটলি যে ধরনেরই ওয়েলফেয়ার পেমেন্ট, যে ধরনেরই ওয়েলফেয়ার স্ট্রাকচার করতে হয়, এটা তো শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বে আছে যে এই ধরনের পেমেন্টস গুলো। তো এটা ঠিক মতোভাবে চলতে পারে যখন আপনার রেভিনিউটা ঠিক মতো হয়, উৎপাদন ঠিক মতো হতে পারে, অর্থনীতিটাকে আরো বাড়াবে। সো আলটিমেট ওটা হচ্ছে যে আপনার ইকোনমিটা বাড়বে, তো এইসবও আপনি এফোর্ড করতে পারবেন। তো এইটাই হচ্ছে সেটা, যে মানে ফাইন্যান্সটাকে একদম ইন আইসোলেশন দেখা যায় না, এটাকে পুরো অর্থনীতির সঙ্গে দেখতে হবে। সামনের দিনে অনেকেই অনেক ইন্টারেস্ট দেখিয়েছে, এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ এখন দেখছে যে পশ্চিমবঙ্গ এতদিন পরে আবার একটা প্রাসঙ্গিকতা এখানে একটা এই ধরনের মুড একটা এসছে। তো এটাকেও আমরা ক্যাপিটালাইজ করতে হবে, আমরা এটাকে নিয়ে কাজ করতে হবে। ফলো করুন theworld.in।